আমার সাথে কে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। খুব মজার একটা ঘটনা ঘটতে যাচ্ছে সামনে, সেজন্যই পলক ভাইয়ের সময়টা নিলাম। উনি আবার রাত ইন্টারভিউ দিতে চান না, সকালে নাকি হ্যান্ডসাম লাগে অনেক বেশি। সো ফার্স্টে কমেন্টে বলে দেন যে ওনাকে হ্যান্ডসাম লাগছে। দ্বিতীয়ত আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি যে কারণে, যে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 নন স্টপ বাংলাদেশ এখন 3 দিন ধরে এই ভেন্যুতে হবে। পলক ভাই, আমি মিটিংয়েও শুনলাম। আমি একটা সরাসরি জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে 21-22 বছরের একটা বাংলাদেশের তরুণ বা তরুণী এখানে কেন আসবে? আমি প্রথমে বলবো যে ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেদিন এই ভিশনটি উনি ঘোষণা করেন, অর্থাৎ 2008 সালে 12 ডিসেম্বর, ওই দিন কিন্তু একটি প্রযুক্তি নির্ভর মধ্যমায়ের বাংলাদেশ গড়ার দায়িত্বই দিয়েছেন তরুণ প্রজন্মের উপরে। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ এই এজেন্ডাটা, এই ভিশনটা হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যারা এই প্রজন্মের সন্তান, যারা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। তো আমরা মূলত ডিজিটাল ওয়ার্ল্ড যেটি আমরা আয়োজন করেছি 19, 20 এবং 21 অক্টোবর, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এটি শুধুমাত্র সেমিনার, বক্তব্য অথবা লেকচার দেওয়ার জায়গা না, এই জায়গাটা হচ্ছে এক্সপিরিয়েন্স নেওয়ার। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ যে নন স্টপ গতিতে যে স্পিরিট এগিয়ে যাচ্ছে, সেই স্পিরিটটা হচ্ছে আমাদের ইয়াংদের স্পিরিট। আমরা তরুণ প্রজন্মের সদস্যরা, তারা যে দুরন্ত গতিতে ছুটে চলছে, সেই তারুণ্যের দুরন্ত গতিতে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ভিশন, সেই ভিশন পূরণের জন্য আমাদের ই গভর্নেন্স এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে, আমাদের এগিয়ে যাচ্ছে জনসম্পদ তৈরির কাজ, আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমাদের দেশের যে 65% তরুণ, অর্থাৎ আমার বেশিরভাগ ভিউয়ার্স এখন যারা তরুণ, এবং আমি বিশ্বাস করি যে এখনো এই মুহূর্তে যারা স্ক্রিনের সামনে আছে, স্মার্টফোনের সামনে কিংবা ট্যাবের সামনে, ল্যাপটপ, কম্পিউটার, এই যে নিউ মিডিয়া আমাদেরকে যে নিউ জেনারেশনকে দুরন্ত গতি দিয়েছে, সেই গতির সাথে তাল মিলিয়ে আমরা জনসম্পদ তৈরি করছি। সেই জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য সরকারের কি প্ল্যান আছে, আপনাদের অপরচুনিটি কি আছে, আপনাদের ক্যারিয়ার আইসিটি কে বেছে নেওয়ার জন্য কি আছে, পাশাপাশি তৃতীয়ত হচ্ছে কানেক্টিভিটি। কি ধরনের আমরা ইন্টারনেট স্পিড এখন আমরা উপভোগ করছি। আমি জানি যে এখন এই মুহূর্তে আপনারা কমেন্ট করছেন অনেকেই যে সরকারের ইন্টারনেটের স্পিড বাড়াও এবং দাম কমাও, এবং এই গতিগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলবো। আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি সারা দেশে কিভাবে পৌঁছে দিচ্ছি, দ্বিতীয় সাবমেরিন কেবল আসতেছে, এবং আমাদের 5G এক্সপিরিয়েন্সটা কেমন হবে, 4G তো আসবেই, 5G এক্সপিরিয়েন্স কেমন হবে, ফিউচার ইনোভেশন কি, ফিউচার টেকনোলজি কি, এবং পাশাপাশি আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি প্রমোশন। অর্থাৎ আমাদের এই দেশের প্রায় 7 লাখ তরুণ তরুণী এখন ইন্টারনেট বেসড প্রফেশনে আছে। আমরা চাই যে 21 সাল নাগাদ 20 লাখ তরুণ তরুণী কর্মসংস্থান হবে আইটি সেক্টরে। সো ফিউচার ইজ হিয়ার ইন ডিজিটাল বাংলাদেশ, এবং আমরা নন স্টপ স্পিড এগিয়ে যেতে চাই। এখানে মোবাইল ইনোভেশন, ই কমার্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেমিং, এবং আমাদের শুধুমাত্র 22-23 বছর না, আমরা বলবো আরো কিশোর কিশোরীদের জন্য আমাদের গেমিং কম্পিটিশনের ব্যবস্থা করেছি আমরা। ফলে আসুন, আমরা একটা মেলার আয়োজন করেছি 19, 20, 21। ডিজিটাল বাংলাদেশের শোকেসিং হবে, ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি আমরা তুলে ধরবো, এবং সারা বিশ্বের অনেক মন্ত্রী আসছেন, অনেক বিজনেস ডেভেলপার আসছেন। ফলে আমরা আশা করব যে আমাদের দেশের সক্ষমতা আমরা দেশে এবং বিদেশে তুলে ধরবো, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তারা কিভাবে এখানে অংশ নেবে, তাদেরকে সেই সুযোগটা আমরা করে দেবো। পলক ভাই, আমি একটা কথা শুধু একটু শেষ করতে চাই। খুব সুন্দর করে বলেছে পলক ভাই, যাদের ইয়াং যারা দেখছো, নলেজ বেসড ইনিশিয়েটিভ মানে জ্ঞান বা সেমিনার, এগুলো শুনলে আমাদের তরুণ প্রজন্ম, আমি তোমাদেরকে একটু দোষও দিব, তোমরা একটু উল্টা দিকে দৌড় দাও। সেই জন্য এখানে কনসার্টও আছে, সেটা অন্য জিনিস। আপনি একটু মিউজিক্যাল শো আছে। আমি একটু বলতে চাই, যারা এই যে জ্ঞান বেস কিছুতে গেলে বন্ধু বান্ধব বলে যে আতেল টাতেল বলো কিছুটা সময়ের জন্য, এখানে আসলে উনি যেটা বলেন তুমি দেখতে পারবে যে আমি কি করব, স্টার্ট আপ, কোন ইনোভেশন। আপনি একটু আমি বলবো যে এই প্ল্যাটফর্ম হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম, আমাদের তরুণদের প্ল্যাটফর্ম। এখানে শুধু আপনারা দেখতে আসবেন না, আপনারা দেখাতে আসবেন, নিজেরা পারফর্ম করবেন। আমাদের এখানে উন্মুক্ত মঞ্চ থাকবে, ওপেন স্টেজ। এখানে যেরকম ভাবে মিউজিক্যাল শো হবে, কনসার্ট হবে, গান বাজনা হবে, পাশাপাশি প্রোডাক্ট লঞ্চিং প্যাড থাকবে। আপনারও যদি কোনো প্রোডাক্ট থাকে, আপনিও যদি ঘরে বসে কোনো একটা মোবাইল ইনোভেশন করে থাকেন, তাহলে আপনিও আসতে পারেন, আপনিও আমন্ত্রিত আপনার প্রোডাক্টটাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে দেওয়ার জন্য। আমাদের দায়িত্ব এই প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেওয়া। আপনার স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। চলে আসুন,
নিজেরা পারফর্ম করুন, নিজেদের স্বপ্ন পূরণের প্ল্যাটফর্ম ডিজিটাল ওয়ার্ল্ড 19, 20, 21 অক্টোবর সবাইকে আমন্ত্রণ। সুন্দর করে আমরা তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, জাস্ট কাম ডাউন। 19, 20, 21 আমরা সবাই থাকবো এন্ড নন স্টপ বাংলাদেশ। বলো ভাই, থ্যাংক ইউ সো মাচ। নন স্টপ বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। অ্যাবসলিউটলি।